সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, বন্যা পরিস্থিতি বর্তমান চিত্র কি দেখছেন জানাবেন। আপনি জানেন গত কয়েকদিন ধরে যে পাহাড়ি ঢল এবং যে বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের নিচু এলাকাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পানিটা কিন্তু সরছে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর এলাকা। এই এলাকাতে এখনো মানুষের ঘরবাড়ির যে আঙিনা সেখানে পানি রয়েছে, এতে করে তাদের যে ভোগান্তি সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে। এছাড়াও যে এই এলাকার যে সড়কটি আছে সেই সড়কের উপরে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। তো নদীর পানি কমছে এবং অন্যান্য যে নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে পানি সরে গেলেও এইসব এলাকা থেকে পানি সরছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন এই গ্রামটি হচ্ছে দেকার হাওরের পাড়ে এবং যাওয়ার হাওরের পাড়ে, এবং হাওর থেকে পানি না নামার কারণে এবং হাওরের পানি না কমার কারণে এখানে যে জলাবদ্ধতা সেটি তৈরি হয়েছে। এবং এর কারণ হিসেবে বলছেন হাওর থেকে নদীতে এবং নদী থেকে হাওরে পানি নিষ্কাশনের যে পথগুলো রয়েছে সেই পথগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এইরকম জলাবদ্ধতা এবং তাদের ভোগান্তি তৈরি হয়েছে। তো এইরকম যে অন্যান্য যে এলাকার পরিস্থিতি সেই এলাকা থেকে পানি নামতে শুরু করে দিয়েছে এবং কিছু কিছু এলাকা থেকে পানি পুরোপুরি সরে গেছে, কিন্তু কিছু কিছু এলাকায় আছে যে এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে দুর্ভোগে পড়তে হয়েছে। তো এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার গতকাল ছিল 28 সেন্টিমিটার নিচে, আজকে সেটি বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রিয়াকুণ্ড, এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আসাদ, ধন্যবাদ আপনাকে।